আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইউটিউব কুকিং চ্যানেল থেকে শুভেচ্ছা স্বাগতম। আশা করি যে যেখান থেকে সময় নিয়ে আমাদের ভিডিও দেখছেন আশা করি ভালো আছেন এবং ধন্যবাদ। আজকে আমি নিয়ে আসলাম বেসিক স্পঞ্জ কেক রেসিপি, যা যে কোনো সময় এবং স্পেশালি চায়ের সাথে খুবই খেতে মজা। সো লেটস মেক ইট। এখানে আমি নিয়ে নিলাম 3টি রুম টেম্পারেচার ডিম, এবং আপনারা প্লিজ মেক শিওর যে ডিমগুলো যেন রুম টেম্পারেচার হয়। আপনি যদি ফ্রিজে ডিম দিয়ে করেন আপনার কেক কখনোই ভালো হবে না। আর সাথে দিয়ে দিলাম 3/4 কাপ সুগার। আমরা যেহেতু মিষ্টি কম খাই বাসায়, আমি দিয়েছি 3/4 কাপ সুগার। আপনারা চাইলে 1 কাপ দিয়ে করতে পারেন। আর 2 টেবিল স্পুন কম হচ্ছে 3/4 কাপের মেজারমেন্ট। এখন এটা চিনি এবং ডিম খুব ভালো করে মিশিয়ে নেব। চিনি এবং ডিম খুব ভালো করে মিশিয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো 1/2 কাপ তেল। এবং আপনারা প্লিজ মেক শিওর যে কোনো রেগুলার তেল ইউজ করতে পারেন। অলিভ অয়েলটা আসলে ভ্যানিলা কেকে, স্পঞ্জ কেক ইউজ করা হয় না। এখন তেলটা খুব ভালো করে মিশিয়ে নিব। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার তেল, ডিম, চিনি খুব ভালো করে মিক্স হয়ে গেছে। এখন এর মাঝে দিয়ে দেবো 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। আপনারা যে কোনো ধরনের এসেন্স ইউজ করতে পারেন। এসেন্সটা আসলে ইউজ করা হয় যেন ডিমের কাঁচা গন্ধটা কেকে না থাকে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ফ্লাওয়ার অ্যান্ড 1 টিস্পুন বেকিং সোডা। আপনারা চাইলে ইচ্ছে করলে বেকিং পাউডার ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আরেকটু বেশি ইউজ করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ময়দা এবং বেকিং সোডা খুব ভালো করে চেলে ডিমের ব্যাটারের সাথে মিশিয়ে নিলাম, এবং এগুলো আবার সবগুলো ভালো করে বিট করে নেব। আপনারা চাইলে এটা হ্যান্ড উইস্কের সাথে করতে পারেন। এটা বিটার টেস্টগুলো যাতে টাইমটা একটু কম লাগে, এই ডিফারেন্স। এখন কেকের ব্যাটারটা আবার ভালো করে মিশে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ মিল্ক। মিল্কটা আপনারা ইউজ করবেন প্লিজ, কারণ এটা আসলে কেকটাকে সফট এবং ময়েস্ট করে। সো আমাদের কেকের ব্যাটার রেডি। এখন এটাকে আমি একটা বোলে ঢেলে নেব। আমি এখানে একটা বল রেডি করে নিয়েছি একটু অয়েল ব্রাশ করে পার্চমেন্ট পেপার দিয়ে। আপনাদের কাছে পার্চমেন্ট পেপার না থাকলে আপনারা রেগুলার প্লেন পেপার ইউজ করতে পারেন। সো আমি এখন আমার কেকের ব্যাটার এটাতে ঢেলে নেব। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার কেকের ব্যাটারটা এটাতে ঢেলে দিলাম, এবং আমি সাথে সাথে একই সাথে বোলটা একটু ট্যাপ করে নিব। বোলটা ট্যাপ করতে হয় কারণ যেন এক্সট্রা বাবল যেন না থাকে কেকের ব্যাটার, এবং কেকটা যেন ভালোভাবে ডান হয় সেজন্য। সো এখন আমি এটাকে 350 ডিগ্রি ফারেনহাইট প্রিহিটেড ওভেনে বেক করে নিব। আপনারা তাহলে একটু চুলার উপরে করতে পারেন। আমি পরে কোনো এক সময় দেখাবো হাউ টু ডু টপ অফ দ্য স্টোভ। তো আমাদের কেকটা পারফেক্টলি ডান, এবং আমি এটাকে দেখাচ্ছি আপনাদের কত সহজে। দেখেন কেকটা উঠে চলে আসলো, বোঝা যাচ্ছে খুব ভালোভাবে এটা ডান হয়ে গেছে। এখন আমি আপনাদের সাথে একটু কেটে শেয়ার করে দেখাবো হাউ পারফেক্টলি ডান। সো আমার বোলটা যেহেতু স্কোয়ার ছিল সেজন্য আমি স্কোয়ারভাবে কেটে নিচ্ছি। আর এটা আপনাদের ডিপেন্ডস, আপনাদের বোলের শেপ এরকম হয় সেভাবে কেটে নেবেন। আর আরেকটা ব্যাপার, আপনারা কেকটা 10 মিনিট রেস্টের জন্য রেখে দেবেন। সাথে সাথে কেক কাটতে গেলে কিন্তু কেক ভেঙে যেতে পারে। তো আমি এখন আপনাদের একটা স্লাইস দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফটি এবং স্পঞ্জি হয়েছে। ওয়াও, লুক এট দ্যাট, ওয়াও ওয়াও ওয়াও। তো আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, এবং ডিসক্রিপশনে আপনাদের ইনবক্স লিস্টে পেয়ে যাবেন। এবং আপনারা যদি ট্রাই করেন অবশ্যই আমাদের সোশ্যাল সাইটে শেয়ার করবেন প্লিজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ সাথে থাকার জন্য। আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের স্পঞ্জের রেসিপি আপনাদের সবার খুব ভালো লেগেছে। 1 কাপ চায়ের সাথে আমাদের কেক। বাই নাও।